তুফান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু। বাংলাদেশের পুরো চলচ্চিত্র অঙ্গন এখন কাঁপছে তুফান ঝড়ে। ঠিক যেমনটা আভাস দিয়েছিলেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি। গতকাল প্রকাশ পেয়েছে তুফান সিনেমার টিজার। তবে এটাকে টিজার না বলে টিজ বলছেন তুফান সিনেমা সংশ্লিষ্টরা। আসলেই তাই, প্রায় 1.5 মিনিটের টিজারে ধামাকার উপর ধামাকা দিয়ে দর্শকদের রীতিমতো টিজ করা হয়েছে। সিনেমার বিজিএম, কস্টিউম, শাকিব খানের লুক, এক্সপ্রেশন সবকিছু ছিল অস্থির লেভেলের। টিজারের শুরুতেই দেখা গেছে শাকিব খান টেবিলের উপর বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে স্লোগান দিচ্ছে তার সহযোগীরা, এবং নেপথ্যে শোনা যাচ্ছে শাকিব খান চুক্তি মোতাবেক পুরো দেশকে তার দখলে দিয়ে দিতে বলছেন। এখানে কিছু বিষয় জানিয়ে রাখি। 90 দশকে যখন কোনো চুক্তি হতো সেটাকে সাধু ভাষায় লেখা হতো, এমনকি এখনো অনেক চুক্তি সাধু ভাষায় লেখা হয়। তাই শাকিব খানকে সংলাপগুলো সাধু ভাষাতে বলতে শোনা যাচ্ছে। তুফান সিনেমাটি নির্মিত হচ্ছে 90 দশকের গ্যাংস্টারদের নিয়ে। সেই সময় ঢাকার গ্যাংস্টারদের প্রবল দৌরাত্ম্য ছিল, যে কোনো কাজ করতে অনুমতি নেওয়া লাগতো তাদের। এছাড়া বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল এক প্রকার বাধ্যতামূলক। তাদের বিরোধিতা করার সাহস কেউ পেত না। শাকিব খানও তেমনই একজন টপ ক্লাস গ্যাংস্টার হিসেবে হাজির হবেন তুফান সিনেমায়। টিজারে আরও দেখা গেছে চঞ্চল চৌধুরীকে, যার এক সংলাপ নিয়েই এখন তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু এবং গাজী রাকায়েত। টিজারে দেখা না গেলেও তুফান সিনেমায় মিমি চক্রবর্তী, নাবিলা সহ রয়েছে আরও অনেক অনেক চমক, যা এখনই প্রকাশ করছেন না সিনেমা সংশ্লিষ্টরা। এইচবিএফ, চরকি, আলফাই এবং শাকিব খান ও রায়হান রাফির দুর্দান্ত কম্বিনেশনে একটা বিশাল বড় ধামাকা আসতে চলেছে এবার কোরবানি ঈদে, সেটা বোঝা যাচ্ছে। খুব শীঘ্রই আসতে চলেছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস নতুন করে লিখবে তুফান।